আসসালামু আলাইকুম। প্রতিদিনকার মতো আজকে আমার যাত্রাপথের রুট হচ্ছে মতিঝিল থেকে শাহবাগ। আর প্রথমেই সিটি সেন্টারের সামনে দিয়ে যাচ্ছিলাম। এই যে সামনে হচ্ছে মতিঝিল মেট্রো রেল। তো এখন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছিলাম। পাশেই একটা ব্যাংক দেখলাম। এই ব্যাংকটা অনেকেই চেনেন বা অনেকেই চেনেন না, তো ভালো লাগলো তাই ভিডিও করলাম। তো যাই হোক, অলরেডি আমি মেট্রো রেলের ভিতরে উঠে গেলাম। ভিতরে ওঠার সময় আসলে ভিডিও করাটা খুব রিস্ক হয়ে যায়। অনেক যাত্রী ছিল, তাও আলহামদুলিল্লাহ আমি একটা সিট পেয়ে যাই জানলার পাশেই। তো পাশ দিয়ে যেতেছিলাম, তো ভিডিওটা খুবই ভালো লাগতেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করা। আসলে এখন পর্যন্ত অনেক মানুষ আছে যারা এখনো মেট্রো রেলে উঠতে পারে নাই। বিশেষ করে যারা গ্রামে থাকে, মফস্বলে থাকে, তাদের খুব ইচ্ছা যে মেট্রো রেলে উঠবে বা এটার ভ্রমণের অভিজ্ঞতাটা নিবে। তো বেসিক্যালি তাদের জন্যই ভিডিওটা করা। স্পেশালি আমার গ্রামের বাড়িতে আমার বোন আছে। তো উনি এখনও আসলে মেট্রো রেল হওয়ার পরে ঢাকায় আসাই হয় নাই তার। তো উনিও দেখতে চেয়েছিল। তো চিন্তা করলাম, যেহেতু আপুর জন্য ভিডিওই করলাম, তো আপনাদের সাথেও শেয়ার করি। তো ওই জায়গা থেকেই ভিডিওটা করা। বাংলাদেশে আসলে এত সুন্দর সুন্দর বিল্ডিং আছে, এরকম আমরা কখনোই উপলব্ধি করতে পারি না। কারণ হচ্ছে আমরা এত কর্মব্যস্ততায় থাকি, এত বিল্ডিং দেখার মতো সুযোগ হয় না। কেন হয় না? যার যার মতো করে থাকি বা বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকি। তো মেট্রো রেলে বসে তো আসলে অনেকেই ফোন টিপে বা বিভিন্ন কার্যক্রম করে, ম্যাক্সিমাম টাইমে মানুষ ফোন টিপে বা বাইরের দৃশ্য দেখে। তো আমি চিন্তা করলাম যে না, বাইরের দৃশ্যগুলোই দেখি, অযথা সময় নষ্ট না করে। তো অলরেডি আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসে চলে আসছিলাম। এখন আবার ওই ওই স্টেশন থেকেই আবার যাচ্ছি। ওই যে সামনে যে বিল্ডিংটা দেখলেন, এটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর একটু সামনে হচ্ছে সুপ্রিম কোর্টের যে বড় গম্বুজটা, এটা দেখা যাচ্ছে। সত্যি বলতে আর একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে এই যে সবুজায়ন, বিশেষ করে যে প্রাকৃতিক সৌন্দর্য, এত গাছগাছালি, এটা কিন্তু আপনি নিচ থেকে কখনোই দেখবেন না। শুধু দেখবেন বা মানুষজন, গাড়ি ঘোড়া, ধোঁয়া। বাট উপর থেকে দেখলে এত সুন্দর লাগে, মনে হয় যে আপনি গ্রাম সাইডে কোথাও আছেন। তো সর্বোপরি কথা হচ্ছে, মেট্রো রেলের উপর থেকে আসলে আপনি ভালোভাবে ঢাকাটাকে পরিদর্শন করতে পারবেন, বা আপনার দেখতে অনেক ভালোই লাগবে আশা করি। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগতেছিল দৃশ্যগুলো। এই জায়গাটা, আমার নামটা ঠিক মনে পড়তেছে না, কিন্তু খুব পরিচিত লাগতেছে। আপনাদের যদি কারো জানা থাকে, নামটা কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিনকার মতো প্রতিদিনই আসলে ভিডিও করার চেষ্টা করি। যে যখনই বাইরে বের হই, ভালো লাগে নিজে বিষয়টাকে এক্সপ্লোর করি, নিজে উপভোগ করি। তো আমার মনে হয় যে না, আসলে আমার দর্শকদেরও সাথে শেয়ার করা উচিত, বা তারাও দেখলো। তো যাই হোক, মেট্রো রেলে সবাই যাতায়াত করেন, মোটামুটি অভিজ্ঞতা আছে। বাট আমার সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে, আমি একটা পার্সোনাল যে কি জানি ওদের কার্ডটা আমার মনে নাই আর কি, পার্সোনাল যে ব্যক্তিগত কার্ডটা থাকে, তো ওইটা দিয়ে আসলে আগেই পেমেন্ট করে নিতে হয়। তারপরে ওইখান থেকে যত ভ্রমণ করি, ওইটা আস্তে আস্তে টাকা কেটে নেওয়া হয়। বাট সর্বোপরি কথা হচ্ছে, আমি টাকাটা কেটে তারপরে উপরে যাই। বাট একটা জরুরি কাজে আমার ওইখানেই নেমে যেতে হয়। বাট আমার তো ওইখানে 5 মিনিটের বলছে যে 5 মিনিটের বেশি হলে যে যাতায়াত ভাড়াটা ওইটা কেটে নেবে, কিন্তু এটা নিচে সাথে সাথে আবার 100 টাকা জরিমানা নিছে। এটা আসলে আমার কাছে খুবই কষ্টদায়ক মনে হয়েছে। এটা কেন করলো আমি জানি না। তো যাই হোক, আপনারা সাবধান থাকবেন এই জাতীয় কার্যক্রম থেকে। এক তো আপনার যাতায়াত ভাড়াটা নিবে, প্লাস 100 টাকা জরিমানা নিবে। তো এটা আসলে আমার কাছে ভালো লাগে নাই, অনেকেই নাই জানতে পারে। তো যাই হোক, সর্বোপরি বলবো যে আপনারা এই ভুলটা কেউ করবেন না। তো অলরেডি আমি শাহবাগ পিজি হাসপাতালের ভিতরে চলে আসলাম। আরেকটা কথা বলে রাখি, পিজি হাসপাতালের এরিয়াটা কিন্তু অনেক বড়।
আগে থেকে একটু জেনে শুনে আসবেন যে কোন ব্লকে কি আছে না আছে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এটা হচ্ছে সি ব্লক, আর এই পাশে সম্ভবত বি ব্লক। ঠিক আছে, এরকম ব্লক ব্লক ভাগ করা বিভিন্ন টেস্টের জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট কিন্তু এইখানে আছে। তো অনেকেই, আমি হাঁটতেছিলাম, অনেকেই জিজ্ঞেস করতেছিল ভাই এইটা কোন জায়গায়, কোথায় যাব, অমুক ব্লকটা কোথায়, অমুক রুম নাম্বার কোথায়। তো যাই হোক, আমি যতটুকু পারছি তাদেরকে হেল্প করছি। এটা হচ্ছে ওপিডি ভবন 1 এবং 2 এর মাঝখানটা। তো তিনতলা নাকি জানি, চারতলার উপর দিয়ে ওই যে একটা সিঁড়ি দেওয়া আছে, এটা খুবই ভালো করছে, নাই তো নিচে নেমে আবার ওঠা লাগতো। তো আমার বিল কাজ হচ্ছে হাতের বাম পাশে। আমি এখানে কিছু টেস্ট করিয়েছিলাম, রিপোর্টটা নিতে আসলাম। তো আজকেও প্রতিদিনকার মতো অত গ্যাঞ্জাম এখানে দেখতেছি না, বাট এখান থেকে হাঁটাই যাইতো না, এত পরিমাণ সমস্যা ছিল। একজনে বসে বসে ফোন টিপতেছিল। যাই হোক, ওনার ভিডিওটা হয়তো বা আমার করা উচিত হয় নাই, বাট উঠতেছিলাম তাই হয়ে গেছে। হয়তো বা কোনো এক সময় সে ভিডিওটা দেখবে, আমাকে কি মনে করা যায় না। যাই হোক, আমি অলরেডি আমার গন্তব্যস্থান পল্টনে চলে আসলাম। তো জানি না আসলে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, বাট চেষ্টা করছি সব কিছু তুলে ধরার। আর সর্বোপরি হচ্ছে এই ডিপার্টমেন্টে আমি আসছিলাম এই স্যারের কাছে, বাট তাকে আজকে পাই নাই, অন্য আরেকদিন আসতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।